friends, welcome to Lyka Likes Look and Cook. আজকের রেসিপি চিকেন আচারি। চিকেন আচারি বানানোর জন্য যা যা মশলা লাগবে তা আমরা এখানে একবার দেখে নেব। চিকেন আচারি বানানোর জন্য যেটা প্রধান মশলা সেটা হচ্ছে চিকেন আচারি মশলা। এটা আমরা বাড়িতে তৈরি করতে পারি অথবা বাইরে থেকেও কিনে নেওয়া যায়। তা আমরা এটা সানের মশলা, রেডিমেড মশলাটা নিয়েছি। দই নিয়েছি 2 কাপ, আদা রসুন বাটা 2 চামচ করে, টমেটো 3টে তাকে পিউরি করে নেওয়া হয়েছে, নুন নেওয়া হয়েছে আন্দাজ মতো, লেবুর রস 2 থেকে 3 টেবিল চামচ লাগবে, তেল 5 থেকে 6 টেবিল চামচ লাগবে। 2টো পেঁয়াজকে আমরা ছোট ছোট করে কুচি করে নিয়েছি, আর 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি। চিকেন আচারি চিকেনটা আমরা নিয়েছি 1 কিলো 200। এতে আমরা প্রথমে 1 চামচ দই, 1 টেবিল চামচ চিকেন আচারি মশলা, হাফ চামচ নুন, আদা রসুন বাটা 1 চামচ, 1 চামচ তেল। এগুলো দিয়ে চিকেনটাকে আমরা ভালোভাবে আগে মাখিয়ে নেব। চিকেনটা ভালোভাবে মশলাগুলো মাখিয়ে ম্যারিনেট করে নেওয়া হয়েছে। এটা এবার আমরা ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেবো। এবারে আমরা 1 চামচে আচারি মশলা আর 1 চামচে লেবুর রস এর সঙ্গে দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। লেবুর রস দিয়ে মশলাটাকে ভালো করে আগে পেস্টটাকে মিশিয়ে নিতে হবে, একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এরপর চিড়ে রাখা যে লঙ্কাগুলো আছে সেই লঙ্কাগুলোর মাঝখানে চেরার মধ্যে আমরা এই মশলাগুলো একটু একটু করে ঢুকিয়ে দেবো। এইভাবে আমরা প্রত্যেকটা কাঁচা লঙ্কার মধ্যে, চেরা কাঁচা লঙ্কার মধ্যে মশলাগুলোকে ঢুকিয়ে দিলাম। এটা আবার আমরা এখন রেখে দেবো। রান্নার শেষের দিকে এই মশলা রাখা লঙ্কাগুলো ওটা অ্যাড করব। চিকেন আচারি রান্নাটা আমরা এবার শুরু করব। প্যানটা আমরা আগেই বসে দিয়েছি গরম হওয়ার জন্যে। প্যানটা গরম হয়ে গেছে। এবার এতে আমরা 4 থেকে 5 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটাকে আমরা একটু গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা কুচো পেঁয়াজগুলো এর মধ্যে ছেড়ে দেব। পেঁয়াজগুলো একটুখানি ভেজে নিতে হবে। পেঁয়াজটা ব্রাউন হয়ে এসছে, ভাজা ভাজা হয়ে এসছে। এবারে আমরা এতে আদা আর রসুনের পেস্টটা ঢেলে দেবো। একটু ভালো করে নেড়ে দিতে হবে। পেঁয়াজের সঙ্গে আদা আর রসুনের পেস্টটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ফ্লেমটাকে আমরা মিডিয়াম হাইতে রেখেছি। আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ পর্যন্ত আমাদের একটুখানি এটাকে নেড়ে নিতে হবে।
আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমরা এর মধ্যে চিকেনটাকে ঢেলে দেবো। ম্যারিনেটেড চিকেনটা আধ ঘন্টা হয়ে গেছে ম্যারিনেট করা। এবার এটাকে আমরা এর মধ্যে ঢেলে দেবো। চিকেনটাকে ভালোভাবে আমরা নেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব। তারপরে এটাকে একটুখানি ফ্রাই করতে হবে। চিকেনটা ফ্রাই হতে একটু টাইম লাগবে। আমরা এটাকে একটুখানি ঢাকা দিয়ে দিলাম। মিনিট 3 জন্য ঢাকা রেখে চিকেনটাকে আমরা একটুখানি কুক করে নেব। ঢাকাটা আবার আমরা খুলে দিলাম। চিকেনটা আর একবার নেড়ে নিতে হবে। চিকেনটা অনেকটা ভাজা হয়ে এসছে। এবার এতে আমরা টমেটো পিউরিটা দিয়ে দেবো। টমেটো পিউরিটার সঙ্গে মাংসটা ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ এটাকে একটু নাড়তে হবে যাতে টমেটো পিউরিটা একটু তেলের সঙ্গে ভাজা হয়ে যায় এবং তেলটা আস্তে আস্তে উঠে আসে। মাংসটা আবার আমরা একটুখানি ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্যে। ঢাকাটা আবার আমরা খুলে দিলাম, দিয়ে মাংসটাকে আরেকবার নাড়িয়ে নিতে হবে। মাংসটা অনেকটাই জল বেরিয়ে এসছে। মাংসটাকে আবার একটুক্ষণ ঢাকা দিয়ে রাখা হলো। এই জলে মাংসটা কিছুটা সেদ্ধ হয়ে যাবে। ঢাকাটা খুলে আবার আমরা একটু নেড়ে নেবো। চিকেনটা 60% সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা আচারি মশলাটা চিকেনের মধ্যে দিয়ে দেবো। ভালো করে একবার নাড়িয়ে নেব। আচারি মশলাটা চিকেনের সঙ্গে ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমরা এতে দইটা দিয়ে দেবো। দইটা এবার মাংসের সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে। একটু নুন দিয়ে দিলাম আন্দাজ মতন। এবার চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো এবার আমরা মাংসের উপরে দিয়ে দেবো। একটুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে এটাকে। ভাপে কাঁচা লঙ্কাগুলো একটু সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিটের জন্য আমরা এটাকে চাপা দিয়ে রাখবো। ঢাকাটা এবার আমরা খুলে দেবো। 2 মিনিট হয়ে গেছে। মাংসটা আমাদের হয়ে গেছে। এবার আমরা একটা আলাদা বাটিতে নামিয়ে নেব। এটা নামানো হয়ে গেছে। এবার এটাকে আমরা একটুখানি গার্নিশ করে নেব। চিকেন আচারি আমরা গার্নিশ করে দিয়েছি একটু ধনেপাতা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে। এটা আপনারা গরম ভাতের সঙ্গে কিংবা রুটি, নান সব কিছুর সঙ্গে পরিবেশন করতে পারেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করতে অবশ্যই ভুলবেন না। আরও নতুন নতুন রান্না দেখার জন্য আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার।